হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে বাপের ঘরে অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম। তো দেখতে দেখতে বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, তাই প্রচণ্ড মন খারাপ। ছোটো ছেলেকেও বলছি, কি রে বাড়ি যাওয়ার তো আজকে না? বলে হ্যাঁ। তো এদিকে দেখো আমার বাবা নাইট ডিউটি করে, তাই দিনের বেলা ঘুমোচ্ছে আর প্রচণ্ড মশা হয়েছে, তাই মশারি টাঙিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ব্যাগ, বলে না বাপের বাড়িতে যখন আসবে একটা ব্যাগ, আর বাপের বাড়ি থেকে যখন বাড়ি যাবে তখন অনেক। দেখো নিচে ওই কুলগুলো যে গুড়িয়েছিলাম সেই কুলগুলো নিয়ে যাব, রেডি করেছি। আর ব্যাগ হয়েছে, আর একটা তোমার হচ্ছে ব্যাগ হয়েছে, আর বস্তাটা নিয়ে যাব, কারণ বর্ষাকাল আসছে না, আমাদের চটের বস্তা না দিলে বাইরে কাদা, তো তার জন্য। তো চলো, আর বাপের বাড়ির থেকে বাড়ি চলে যাব। মনটা খারাপ, আজকের দিনটা একটু ঘুরে নিই। তো দেখো এদিকে ভাই ঘুম থেকে উঠে পড়ে খাওয়া দাওয়া করে ঘুরতে যাবে বলছে, আর মা বলে গেছে যে লাউ ডাঁটা একটা না কাটতে যেয়ে কী করেছে, মানে ঝড় হয়েছিল তার আগের দিন, তো মুজড়ে না ভেঙে গেছে, তো ওটা শুকনা হয়ে যাচ্ছে। তো মা বলে গেছিলো ওটা পেড়ে রাখতে। তো ওরা ওখানে কে উঠবে? আমার ছোটো ছেলেকে ভাই উঠ করে দিয়েছে। তো ওরা দেখো আমার ছোটো ছেলে তো হায়রান হয়ে যাচ্ছে, কারণ সে লাউ ডাঁটার ডগগুলো তো মানে জানো তো সরু সরুগুলো জোরে থাকে, তার জন্য। আর মা গেছিলো বাজার করতে, মাও চলে এসছে বাজার করে। তো আর এইখানে দেখো আমার ভাইজি ডান্স করছে। আর এইদিকে আমার মা খাবার নিয়ে এসেছিলো, আমাদেরকে দিল, সেদিকে আমার ভাইজিও স্নান করে নিয়েছে। আর এদিকে সে এখনও তো ও লাউ ডাঁটা ছিঁড়ে নিয়ে আসতে পারছিল না, তাও যা হোক অনেক কষ্টে লাউ ডাঁটার ডগটাকে পেয়েছে। তো এখন ওকে ওর মামা নাম করিয়ে দিচ্ছে, কারণ ও ছাড়া পারবে না, ছোটো, ওই জন্য ওকে তুলে দিয়েছিল অ্যাডভেস্টারে। তো লাউডাটা পেড়ে দিয়ে ও চলে যাচ্ছে, আমার ভাই যাচ্ছে একটু ঘুরতে, আর আমরা এই যে খাবার খাচ্ছি। তো আজকে বাড়ি চলে যাব, তো তার জন্য কি করেছে, মাকে যে ফুলগুলো দিয়েছে, আমি বলি ফুলগুলো গাঁথা হোক, ফুলগুলো গেঁথে টেথে দিয়ে একবারে বাড়ি যাওয়ার জন্য রেডি হব। দেখো ফুলগুলো সবই গেঁথে নিয়েছি, ওগুলো গাঁথা হয়ে গেছে। তারপরে এখন রেডি হয়ে একটু বসে আছি, আর এমনি রেডি মানে কাপড় পরিনি, না হলে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে এই ব্যাট বলটা নিয়েছে, বাড়ি নিয়ে যাবে তার জন্য। আর দেখো ওইদিকে বস্তা, আবার মা কি দিয়েছে, সব এক বস্তা হয়েছে জানো। বাড়ি নিয়ে যাব না আজকে, কালকে তোমার দাদাভাই এসে নিয়ে যাবে বস্তা। ওই একটা যেটা দরকার সেটাই নিয়ে যাব, আর কিছু না। এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, শুধু কাপড়টা পরলেই হয়ে যাবে। তো আমি কাপড় টাপড় পরে রেডি হয়েছি, সেদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, এদিকে আমার ছেলেও রেডি। মা বসে আছে, মায়েরও মনটা খারাপ। আমরা যখন থাকি আমার মায়ের খুব ভালো লাগে, আমরা যখন আমরা 3 বোনের মধ্যে বাড়ি চলে আসি, আমার মায়েরও মন খারাপ হয়ে যায়। তো ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে টাটা করছে যে যা সাবধানে। আর এদিকে আমার মাসিও ছিল, মাও ছিল, ওরা কথা বলছিল। তো ওদেরকে টাটা করে আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে চলে এসেছি। আর এখন আমার বাপের বাড়ির রাস্তায় আছে, বাড়ি যাচ্ছি। অনেক দিন বাড়ি থেকে বাইরে আছি, তারপর বাড়ি যেয়ে এখনও মাঠের কাজ বাকি আছে, ধান লেখানো, তো ওর জন্য আর বেশি দিন থাকলাম না। তারপরে ছেলেদের স্কুল বন্ধ হচ্ছে, টিউশনি বন্ধ হচ্ছে, ওর জন্য। তো দেখতে দেখতে আমাদের রাস্তায় মানে অনেকটাই চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি বললেই চলে। চলো যে করে মা তো ফোন করেছে, তোরা পৌঁছালি? আমি না এখন পৌঁছাইনি। তো আমাদের রাস্তায় ঢুকে গেছি। চলো বন্ধুরা, কাদের কাদের আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি, তোমার দাদাভাই আগের দিয়ে বাইক নিয়ে চলে গেছে, আর আমি আর আমার 2 ছেলে যাচ্ছি। আর ব্যাগ বলতে শুধু ওই 2টো ব্যাগ নিয়ে এসেছি, কুলের ব্যাগ আর একটা চার্জার, এটা ওটা ছেলেদের খেলনা, ওই ব্যাগটাই নিয়ে এসেছি। আর যে ব্যাগ রয়েছে কালকে তখন তোমার দাদাভাই নিয়ে আসবে। অনেক দিন পর বাড়ি এসেছি, কীরকম লাগছে যে নিজের বাড়ি ফিল একটা। হ্যাঁ নিজের বাড়ি, যতই বাপের বাড়ি হোক। তো আমার যা হাসছে হলো, আবারই এতদিন ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম, তো তার জন্য। আর ও একা থাকে না, তো তার জন্য। এবার দেখো তোমার দাদাভাই এসে করেই চলে যাচ্ছে মাঠ জমিন দেখতে, যে জমিনগুলো কী অবস্থা, কারণ তোমার দাদাভাই বাড়ি আসেনি একদিনও, তো যাচ্ছে জমিন দেখতে। আর এদিকে আমার ছোটো ছেলে এসে তার ভাইকে কোলে নিয়েছে, কারণ অনেক দিন দেখতে পাইনি, খেলতে পাইনি, আদর করতে পাইনি, তাই তাকে কোলে নিয়ে আদর করছে। আর আমার দেওর ব্যাগ হালটাচ্ছে যে আমি কী খাবার নিয়ে এসেছি। আমি বলছি কুল আছে ব্যাগে, খাও তুমি যদি খেতে পারো। আর আমার যা এদিকে হাসছে, কারণ আমার যা কুল খেতে ভালোবাসে, কিন্তু আমার দেওর খেতে ভালোবাসে না, তাই সে দেখলো না, পালিয়ে গেল। তো আজকের মতন ব্লগটা এখানে অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই। দেখাচ্ছে নেক্সট ব্লগে।